অনেক চাপা পড়া ইতিহাস আছে মুসলমানদের, আছে জ্ঞান বিজ্ঞানে বড় অবদান, যা বিশ্ব সভ্যতাকে বিনির্মাণে কার্যকরী ভূমিকা রেখেছে। অথচ এসব ইতিহাস এখনও জানে না মুসলমানরাই। তেমনই একটি ইতিহাস হচ্ছে প্রাচীন লাইব্রেরি বায়াত আল হিকমা, যাকে হাউস অব উইজডমও বলা হয়। শত শত বছর আগে জন্ম হয় সেই লাইব্রেরির, যা গণিতের বিভিন্ন শাখায় রীতিমতো বিপ্লব ঘটায়। বলা যায় পৃথিবীকেই বদলে দিয়েছে মুসলমানদের ওই লাইব্রেরি। লাইব্রেরিটি নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দাবি করা হয় লাইব্রেরিটি ছিল প্রাচীন সভ্যতার লালনভূমি ইরাকের বাগদাদ নগরীতে। ইসলামের স্বর্ণযুগে এটি ছিল বাগদাদের প্রথম বড় জ্ঞান চর্চার স্থান। একই সাথে এটিকে বলা হয় আধুনিক আরবি সংখ্যার জন্মভূমিও। আর শূন্য দিয়ে যে সংখ্যার রূপান্তর ঘটানো যায় তার আবিষ্কার হয় এখানেই। অর্থাৎ বিশ্বে শূন্যের ব্যবহার প্রথম শুরু হয় মুসলমানদের হাত ধরে ওই লাইব্রেরিতেই, যা সে সময় দুনিয়া জুড়ে আলোড়ন তৈরি করে। বর্তমান সময়ে লন্ডনের ব্রিটিশ লাইব্রেরি বা প্যারিসের বিবলিওতেক ন্যাশনালে যে পরিমাণ সংগ্রহ আছে, তৎকালীন বায়াত আল হিকমাতেও তেমন ছিল। ফলে এটি সময়ের সাথে হয়ে ওঠে সারা দুনিয়ার জ্ঞান পিপাসুদের তীর্থস্থান। মানবিক বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, রসায়ন, ভূগোল, দর্শন, সাহিত্য ও শিল্পকলা, এমনকি আলকেমি ও জ্যোতিষশাস্ত্রের মতো বিষয়ও সেখানে চর্চা হতো ব্যাপকভাবে। বিবিসি বাংলা ওই প্রতিবেদনে উল্লেখ করেছে বায়াত আল হিকমাহ লাইব্রেরির জন্ম ৮ম শতকে। মুসলিম খলিফা হারুন আর রশিদের ব্যক্তিগত সংগ্রহশালা হিসেবে এর যাত্রা শুরু, কিন্তু প্রতিষ্ঠার ৩০ বছর পর গবেষণার জন্য এটি খুলে দেওয়া হয়। লাইব্রেরির কারণে দুনিয়ার বিজ্ঞানীরা বাগদাদে জড়ো হতেন। বিশ্বের জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় লাইব্রেরিটি। একই সাথে মত প্রকাশের স্বাধীনতার প্রতীকও হয়ে ওঠে এটি। অর্থাৎ মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান সব ধর্মের পণ্ডিতদের গবেষণা ও পড়াশোনার অনুমতি ছিল সেখানে। অধিকাংশ ইতিহাসই সাক্ষ্য দেয় ১২৫৮ সালে মঙ্গোলীয়রা বাগদাদ দখল করে হাউস অব উইজডম ধ্বংস করে দেয়। কথিত আছে এত পরিমাণ পাণ্ডুলিপি টাইগ্রিস নদীতে ফেলা হয়েছিল যে পানি কালো হয়ে যায়, কিন্তু তার আগেই অনেক বিরল সব আবিষ্কার হয় সেখানে, যা সেই সময়ের বিশ্বকে নতুন পথ দেখায়। সেই সব গবেষণায় পরবর্তীতে ইসলামী বিশ্ব, ইউরোপ সহ গোটা দুনিয়া অনুসরণ করে। নবম শতকের শ্রেষ্ঠ গণিতবিদদের একজন ছিলেন আল খারিজমির অ্যালগরিদম। তিনি প্রথম চতুষ্কোণের সমাধানের সূত্র আবিষ্কার করেন। গণিতে অসাধারণ অবদানের জন্য আল খারিজমিকে বলা হয় ফাদার অব আলজেব্রা। ৮২১ সালে এই জ্যোতির্বিদ প্রধান লাইব্রেরিয়ান হিসেবে হাউস অব উইজডমে নিয়োগ পান। আল খারিজমির লেখা প্রথমবারের মতো মুসলিম বিশ্বকে দশমিক সংখ্যা পদ্ধতির সাথে পরিচয় করায়, যা লিওনার্দো দা পিসার মতো পণ্ডিতরা পরবর্তীতে ইউরোপে ছড়িয়ে দেন। হাজার বছর আগে মুসলমানদের লাইব্রেরিতে যখন জ্ঞান বিজ্ঞানের গবেষণা চলত, তখন বেশিরভাগ পশ্চিমা খ্রিস্টীয় অঞ্চল অজ্ঞতার অন্ধকারে ডুবেছিল। বিশ্বের জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান অপরিসীম হলেও তার প্রচার তেমন পায়নি, বরাবরই থেকে গেছে চাপা পড়া ইতিহাসেই। মাহমুদ সোহেল, কালবেলা।